কিন্তু শান্ত আর ক্রিকেটই খেলতে পারতো না, কারণ মাথায় তুলবেন, খারাপ খেললে ওকে নিয়ে ট্রল করবেন, এটাই বাস্তবতা। এবং ইভেন সামহাউ ওর যে পারফরমেন্সগুলো এগুলো চোখের আড়াল হয়ে যায়। মানে ওর আমি পার্সোনালি ফিল করি যে ওর হেটার্স এত বেশি হয়ে গেছে যে ওর ভালো জিনিসটাও সবসময় হাইড করে ফেলে। ইন্ডিয়ার কিন্তু 5-6 নেমে ঋষভ পান্ট আছে। খেলার সিচুয়েশন কোন দিকে যাচ্ছিল, উইকেটটা কিন্তু লাস্ট 4 দিন যেমন বিহেভ করেছে, আপনার টোটালি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। তো 5 নম্বর দিনে এসে যে আহামরি চেঞ্জ হয়ে যাবে এরকম আশা করাটাও ভুল। তো হয়তোবা ওই কারণে রিস্কটা নিতে পারেনি, কারণ সকালে প্রথমে দেখতে চেয়েছে, সেটা আমি নাজমুলের প্রেস কনফারেন্স দেখলাম, ও এটা মেনশন করেছে যে প্রথম ওভারটা ওরা দেখতে চাচ্ছিল যে উইকেটের বিহেভ কেমন হয়। আপনি যদি প্রথম ওভার খেয়াল করেন তখনও কিন্তু বল কিছুই হয়নি, তো আপনি একটা সেফ পজিশনে না যাওয়া পর্যন্ত কিন্তু ছাড়তে পারবেন না। জিনিসটা এমন হতো, যদি ফ্ল্যাট উইকেট হতো, আমরা 60 ওভার দিয়ে যদি 280 রানের টার্গেট দিতাম, আমরা কিন্তু তখন ব্যাকফুটেও থাকতে পারতাম, যদি উইকেটে বিহেভ চেঞ্জ না হতো, যদি ফ্ল্যাটই থাকতো। তো আপনার বোথ সাইডেই চিন্তা করতে হবে। আপনি অ্যাটাক ডেফিনেটলি করবেন, সবারই, ওরাও শিওর যে ওদেরও ব্যাকআপ মাইন্ডে ছিল ম্যাচ জেতা, কিন্তু ম্যাচ জিততে যেয়ে যদি আপনি হেরে যান সেই জিনিসটাও তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আর শান্ত যে কথাটা বলেছে আমি ওর সাথে একদম একমত, যে ও যদি ওই জিনিসগুলোকে প্রায়োরিটি দিত আজকে কিন্তু শান্ত আর ক্রিকেটই খেলতে পারতো না, কারণ যে পরিমাণ আউটসাইডে কথা হয়েছে। এই জিনিসগুলো অ্যাজ এ প্লেয়ার হিসেবে ইগনোর করাই ভালো, এবং যত না দেখা যায় ততই ভালো, কারণ আলটিমেটলি প্লেয়ারদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। ও আজকে মাঠে পারফর্ম করলে আপনি ওকে নিয়ে মাথায় তুলবেন, ও খারাপ খেললে ওকে নিয়ে ট্রল করবেন, এটাই বাস্তবতা। এবং প্লেয়ার কিন্তু সবাই জানে যে তাদের একমাত্র সম্বল বা একমাত্র তাদের স্ট্রেংথ হচ্ছে পারফরমেন্স। তো ওর ওয়ার্ক এথিক্স নিয়ে কোনো দিনই কোনো প্রশ্ন ওঠেনি, কারণ ও সবসময় হার্ড ওয়ার্কার ছিল, চেষ্টা করতো। মানুষের ব্যাট প্যাচ যেতে পারে ওর। আপনি যদি বলেন ওর ক্যারিয়ারের প্রথম দিকে ওকে আমি বলবো ওকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, আমি এগ্রি। বাট তারপরে রিসেন্টলি যদি আপনি দেখেন ও কিন্তু খুব ভালো করছে। ইভেন সামহাউ ওর যে পারফরমেন্সগুলো এগুলো চোখের আড়াল হয়ে যায়। মানে ওর আমি পার্সোনালি ফিল করি যে ওর হেটার্স এত বেশি হয়ে গেছে যে ওর ভালো জিনিসটাও সবসময় হাইড করে ফেলে। তো এটা উচিত না। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের ভালো জিনিসটাকে মানে আপনার বাহবা দেওয়া উচিত। খারাপ করলে আপনি সমালোচনা করবেন, সেটা কোনো সমস্যা নেই। মানসিকতা তৈরি করতে কিন্তু পারফরমেন্স প্রয়োজন, আপনার স্ট্রেংথটাও বুঝতে হবে। ধরেন ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়ার কিন্তু 5-6 নেমে ঋষভ পান্ট আছে, যে একটা কুইক ইনিংস খেলতে পারে। বাংলাদেশে কিন্তু ওই স্ট্রেংথের জায়গাগুলো কম, যে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি না। তো আমাদের স্ট্রেংথটাও আমাদের বুঝতে হবে, যে আমাদের কোন কোন জায়গায় আমাদের স্ট্রেংথ আছে, আমরা কতটুকু করতে পারবো। আমরা ওইভাবে রেডি না হয়ে, আমরা অ্যাজ এ টিম হিসেবে ওইভাবে রেডি না হয়ে যদি আমরা ওইভাবে খেলতে যাই, তাহলে আমার মনে হয় না কোনোভাবে আমরা সাকসেস হতে পারবো। আমার মনে হয় আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী আমাদের মুভ করা উচিত, তাতে আমার মনে হয় পজিটিভ রেজাল্ট হওয়ার চান্স বেশি।